কিছুই যেন বুঝতে চাই না। এমন অনেকে আছে যাদের কিনা প্লেটে মাছ না থাকলে গলা দিয়ে খাবার নামে না। তাই ওই সকল মাছ লাভার মানুষগুলোর জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন জেনে আসা যাক সেই 5টি মাছ কি কি। প্রিয় দর্শক, প্রথমেই যেই মাছটির নাম নিব সেটি শুনে অনেকেই হয়তো হতভম্ব হয়ে পড়বেন, কারণ প্রথম মাছটি হলো তেলাপিয়া। হ্যাঁ, মৎস্য প্রেমিকদের কাছে সব থেকে জনপ্রিয় এই মাছ। খেতে অপরূপ স্বাদের সাথে দামটাও অন্য সকল মাছের থেকে কম হওয়ায় বাজারে সব থেকে বেশি বিক্রিত মাছ হলো এটি। কিন্তু এই মাছটি কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে বিষে পরিণত হচ্ছে, কেননা তেলাপিয়া মাছের মধ্যে রয়েছে ক্ষতিকারক ফ্যাট, মানব দেহের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া চিকিৎসকদের মতে যাদের হাঁপানি, অ্যালার্জি রোগ আছে তাদেরকে এর থেকে দূরত্ব বজায় রাখা উচিত। এছাড়াও দ্বিতীয় নম্বরে রয়েছে মাগুর মাছ। মাগুর মাছ দেখতে বেশ বড় এবং খেতে সুস্বাদু হলেও বড় সাইজের মাগুর মাছ কখনোই কিনতে যাবেন না, কেননা কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের লাভের জন্য মাছকে দ্রুত বর্ধনশীল করতে তার শরীরে নানান ধরনের হরমোন ইনজেক্ট করে। এক কথায় মাছগুলিকে মারাত্মক অ্যান্টিবায়োটিক লিকুইড দিয়ে বড় করা হয়। তাই যখনই কেউ বড় কোনো মাগুর মাছ কিনে সেটি রান্না করে, সেই মাগুর মাছে থাকা সকল রাসায়নিক উপাদান তরকারির গ্রেভির সাথে মিশে যায়, ফলে তা দিয়ে ভাত খাওয়ার সময় তা মানব দেহে প্রবেশ করে। এবং তৃতীয় নম্বরে রয়েছে পাঙ্গাস মাছ। সাধারণত আমরা বাজার থেকে যেসব পাঙ্গাস মাছ কিনে থাকি সেগুলো সবই চাষের মাছ, এবং ঠিক এই ব্যাপারটির মধ্যেই লুকিয়ে আছে চরম বিপদ। সাইজ এবং ওজন বাড়াতে এই পাঙ্গাস মাছকেও দেওয়া হয় রাসায়নিক বিভিন্ন ধরনের খাদ্য, এবং এই সকল পাঙ্গাস মাছকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেছে এর শরীরের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা মানব শরীরে ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধির বাসা বানাতে সক্ষম। তাই সুস্থভাবে বাঁচতে চাইলে এই চাষের মাছ খাওয়া থেকে বিরত থাকুন। এবার চতুর্থ নম্বরে আছে জিওল মাছ বা শিং মাছ। সাধারণত রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় ভুগলে রোগীদেরকে শিং মাছ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা, কারণ এটি দেহের রক্ত উৎপাদনে সহায়তা করে। তবে সেই শিং মাছ যেন কখনোই চাষের না হয়, কেননা চাষিরা এই মাছকে দ্রুত বর্ধনশীল করতে এদেরকে নানান ধরনের রাসায়নিক খাবার দেয়। এটি খাবার পরে এরা দ্রুত বড় হলেও এদের শরীরে থাকা পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। ফলে এই মাছ যদি কোনো মানুষ ভক্ষণ করে তবে তার ত্বক এবং লিভারের সমস্যা দেখা দিতে পারে, এমনকি ক্যান্সারের সম্ভাবনাও বেড়ে যায়। এবং পঞ্চম নম্বরে রয়েছে পাকাল মাছ। সাধারণত এই মাছটি বেশ তৈলাক্ত হয়ে থাকে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য পদার্থ খেয়ে বড় হয় পাকাল মাছ, তাই তো পুরোপুরি দূষিত বলেও মনে করছেন পুষ্টিবিদেরা। পাকাল মাছের মধ্যে পারদ এর পরিমাণ মানবদেহের হিসেবে সহনীয় মাত্রায় থাকে না, তাই অন্যান্য উল্লেখিত মাছগুলোর মতোই আপনার রোজকারকার খাদ্য তালিকায় এই পাকাল মাছের নামটাও বাদ দিন। তাই এখন থেকে চেষ্টা করবেন চাষের মাছ না খাওয়ার জন্য, কেননা চাষের মাছ খাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা।